পেটের মধ্যে পদ্মা সেতু খাওয়া যায় না ভাই, দিন শেষে ভাত খাইতে হয়। পদ্মা সেতু বাইরের দেশ থেকে লোন নিয়ে ঋণ নিয়ে আমাদের উপরে দেশের প্রতিটা মানুষের উপরে 1.5 লাখ টাকা করে ঋণ। প্রতিটা যে আজকে জন্ম হবে, যে শিশুটা আজকে জন্ম হবে তার উপরে 1.5 লাখ টাকা করে ঋণ তার মাথার উপরে। এই স্বরাষ্ট্রমন্ত্রীর ইন্টারপোল দিয়ে আনবে কি করতে হবে? সবগুলোরে প্রতিটা আওয়ামী লীগের যারা পারেছে প্রতিটা এমপি মন্ত্রী চামচা থেকে শুরু করে ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে প্রতিটা মানুষকে আনতে হবে এদেশে। সবগুলোর আইনে জনতার কারাতে দাঁড় করাতে হবে। রাস্তা করতে গিয়ে রাস্তার টাকা খেয়ে ফেলছে, কালভার্ট করতে গিয়ে কালভার্টের টাকা খাইছে, ব্রিজ করতে গিয়ে ব্রিজের টাকা খাইছে। এদেরকে সবাইকে আনতে হবে, জনতার কাতারে নামাতে হবে। প্রত্যেকটার সুরের বাচ্চার বিচার করতে হবে এদেশে। এদেশের মানুষ বিচার চায়, পালিয়ে গেলে হবে না। শেখ হাসিনাকে এই দেশে ফিরিয়ে আনতে হবে। তারপর আমাদের 57টা সেনা অফিসার হত্যা করছে, লাখো আলেম আহত করছে, নিহত করছে হাজার হাজার আলেমকে শাপলা চত্বরে 5ই মে 2013 সাল। ছোট ছিলাম কিন্তু আমরা ভুলি নাই, আমরা দেখছি। এগুলোর বিচার করতে হবে, হাসিনার বিচার করতে হবে। এদেশের মানুষ শেখ হাসিনার বিচার চায়, পালিয়ে বাঁচা যাবে না, এদেশে আসতে হবে। চোর পালাইলেই হবে না, চোরকে দেশের মানুষ যারা বিদেশে অবস্থান করতেছে তাদের কাছে আহ্বান করবো, যেই দেশে যাক, পৃথিবীর সব দেশে কিন্তু বাঙালি আছে, বাংলাদেশের মানুষ আছে। আপনারা এখানে অবস্থান নেন, মানবাধিকার যে ট্রাইব্যুনাল আছে ইন্টারন্যাশনাল, বিচার চান, এর বিচার করতে হবে। এইভাবেই গতকালকেও 1000 মানুষ মারা হয়েছে বাংলাদেশে। কেন? কার নির্দেশে? এগুলোর বিচার করতে হবে দেশে। বিচার করা ছাড়া হবে না ভাই। আমার ভাই মরলো কেন? এগুলোর বিচার দেওয়া হবে। আপনার মরলো কেন? আপনার মরলো কেন? ভারতের বিরুদ্ধে কথা বলতে দেখি আপনার মরলো কেন? এগুলোর বিচার করতে হবে দেশে। ধন্যবাদ।